রাস্তায় টেবলে কি করছেন মোড়ল সাহেব? এই রাস্তায় কাজ শুরু হবে তো, হ্যাঁ আমি গ্রামের মোড়ল, এইসব গুলো একটু খেয়াল তো রাখতে হবে, তাই মাপজোক করছি। ও ঠিক আছে মোড়ল সাহেব, আপনি মাপজোক করেন, মাঠ থেকে ঘুরে আসি। আমি ডাকলো আমাকে উত্তর দিল না, ওর সাথে তো বেশি শেষে কথা বলছিলা। তো বলবো না, ওর ডাকের মধ্যে আর আমার ড্রেসের মধ্যে একটা মধুর মিল আছে। আর তুই চাচা চাচা ছাগল মতো ভেবে চলে যাচ্ছি, মোড়ল সাহেব বলে ডাক তোমার খুব কষ্ট হয় নাকি? ও এই ব্যাপার। আচ্ছা তুমি কি করে মল মানবো? তুমি একা একা রাস্তা মাপছো, তোমার পাশে দুটি বডিগার্ড থাকবে, তুমি ঘামলি দাঁড়িয়ে থাকবা, তাহলে তো তোমাকে মডেল মানাবে। মডেল সাহেব মুখলেশ কিন্তু কথাটা ঠিকই বলেছে, আপনি দুটো বডিগার্ড রাখুন, গ্রামের সবাই আপনাকে মডেল বলে মানবে। মানবে তো? হ্যাঁ অবশ্যই মানবে। যদি তাই হয় ঠিক আছে। কি গো, কি খোঁজাখুঁজি করছো? তোর ওই কানের দুটো কোথায় রেখিস রে? কেনে, তোমার আবার কানের পরার শখ হলো নাকি? আরে কি যে বলিস, আমি কেন কানে পড়তে যাব? আমি মডেল মানুষ। তাহলে কানের খুঁজছো কেনে? আমি এদিক ওদিক মডেলিং করতে যাই তো, মানুষের প্রচুর চাপ হয়, তাই ভাবছি দুটো বডিগার্ড রাখবো। তোমার কানে আবার নতুন করে এবিস কে ঢুকাইলো? তোমার বডিগার্ড কি হবে? তুই তো আমার সঙ্গে মীমাংসা করতে যাস নি, তুই আর কি বুঝবি? তুই জানিস আমার কাছে কত মানুষের চাপ হয়? হ্যাঁ হ্যাঁ, চাপ যে কত হয় সে তোমার ভালো করেই জানা আছে। গ্রামের মানুষ থেকে মরল বলি মনে না। গ্রামের লোক সবাই মানে, শুধু তুই মানিস নি, বেশি বকিস নি, কানের দুটোতে। কেনে তোমার মনে নাই না? মরলি করার নিশায় তোমার মাথাটাও গেছে? ভালো করে মনে করে দেখো, কিছুদিন আগে কানের দুটো বন্দুক দি আর ছেলেপিলিদেরকে পিকনিক করার লেগে টাকা দিলি না? আরে শালা, তাই তো রে, আমার মনে নাই। আর কি করে মনে থাকবে বল, গ্রামের মানুষজন নিজে চাপে থাকি। দেখি কি অন্য কোনো ব্যবস্থা করে কি। কি গো তোমরা সব চলে যাচ্ছ কেন? চলো আমি চলে এসছি, মীমাংসাটা করে দেবো। কিসের মীমাংসা করবেন চাচা? কেন ওদের ভাই ভাই মীমাংসাটা করে দেবো? ও মীমাংসা তো হয়ে গেছে চাচা, আমরা তো বাড়ি যাচ্ছি। এটা তো আমি মেনে নেবো না, যেখানে মরল যায়নি সেখানে মীমাংসা কি করে হইলো? ওখানে মোড়লের কি দরকার? ভাই ভাই মীমাংসা করিলাই তো। তা বললে তো হবে না, তোমাদের কথাবার্তা আমি কষ্ট করে দুটো বডিগার্ড রেখেছি, আর তোমরা আমাকে নালি মীমাংসা করে ফেলছো, সেটা তো আমি মেনে নেবো না। মোড়ল সাহেব কই রে, এই বডিগার্ড গুলোকে চারটি খেতে দে, ওই পারে মেয়েলি ঝামেলা চলছে, মীমাংসা করতে যেতে হবে। ইম্মা, মোড়ল মশাই খাবার কই? শুধু পানি আর পানিই দেখছি তো। কি রে, তাহলে শুধু পানি দিয়েছে কেন, খাবার কই? খাবার কোথায় পাবো? তুমি কিছু এনে দিয়েছো নাকি? যেটুকু জমি ছিল সেটুকু তো বিক্রি করে দিলি। এই তুমি এই মানুষ কি বুঝিস রে? কিছু পেতে গেলে না কিছু দিতে হয়। তুমি আজ অব্দি কি পেয়েছো? আরে কি পাইনি তাই বল, এই গ্রামে আজিজের টাকা আছে, শাকিলের টাকা আছে, ওদেরকে মডেল বলে ডাকে? ডাকে না। আর আমাকে মডেল সে বলে বাড়ি থেকে বেড়াইতেই দেয় না। আরে এই সম্মানটুকু কে পায় রে? তোমার ওই সম্মান দিয়ে দিয়ে বডিগার্ড ডেকে খাও, আর আমি খেতে জেলে মরি। আরে তুই তো রেগে যাস কেন রে? তুই তো গর্ব করা উচিত, তুই মডেলের বউ। ওকে দুবেলা দুমুঠো খেতে দিতে পারে না, সে আবার মরণ। এই মোড়ল মশাই, তোমরা দুজনে ঝামেলা করবা না আমাদের দুজনকে খেতে দিবা? এই তোরা শুনতে পারলেনি, ঘরে কিছু না বলে খাবার করেনি? মোড়ল সাহেব, এটা কেমন বিচার?